Assalamu alaikum. Welcome back to Nolda Secondary Online School, Nolda Fakirat Bakirat. How are you, my dear students? I'm fine. I think that you are also fine by the grace of Almighty Allah. Today, I present a wonderful presentation of class 6 to 10. Important, আমি আজকেরা তোমাদের জন্য নিয়ে আসছি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে গল্পে গল্পে আমি তোমাদের ইম্পর্টেন্ট টিপস ফর রাইটিং কমপ্লিটিং এ স্টোরি বা কমপ্লিটিং এ স্টোরি লেখার একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। At first we learn what is completing a story. Completing a story is a type of composition. Completing a story is basically a way to test the creativity of the students by converting some given outline into a completing story. অর্থাৎ কমপ্লিটিং স্টোরি হলো এক ধরনের কম্পোজিশন বা রচনা, মূলত কিছু প্রদত্ত আউটলাইন সমূহকে একটি পূর্ণাঙ্গ গল্পে রূপান্তরিত করার মাধ্যমে শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা যাচাই করার একটি মাধ্যম হতো কমপ্লিটিং আ স্টোরি। আমরা এবার একটু বিস্তারিত আলোচনায় যাব কমপ্লিটিং এ স্টোরি নিয়ে। When writing completing a story, keep in mind in the following rules. অর্থাৎ কমপ্লিটিং এ স্টোরি লেখার সময় নিচের নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল, কোশ্চেন পেপারস usually have a special or outline part of a familiar or unfamiliar story. অর্থাৎ প্রশ্নপত্রে সাধারণত একটা পরিচিত বা অপরিচিত গল্পের অংশবিশেষ, যেটাকে আমরা আউটলাইন বলে থাকি, এটা দেয়া থাকে। The story has to be written in simple and fluent language according to the given outline. প্রদত্ত আউটলাইন অনুসারে সহজ ও সাবলীল ভাষায় গল্পটি লিখতে হয়। Secondly, a title should be added at the beginning of the story. গল্পের শুরুতে একটি টাইটেল বা শিরোনাম যোগ করতে হবে। তাহলে প্রথম কি করতে হবে, যে প্রশ্নের সাধারণত একটি পরিচিত বা অপরিচিত গল্পের অংশবিশেষ দেয়া থাকে, যেটাকে আমরা আউটলাইন বলি। এই আউটলাইন অনুসারে সুন্দর ও সাবলীল ভাষায় গল্পটি লিখতে হয়। তারপরে কি করতে হবে, গল্পের শুরুতে একটি টাইটেল বা শিরোনাম যোগ করতে পারে। থার্ডলি, দ্য স্টোরি ইজ বেসিক্যালি রিটেন ইউজিং ফার্স্ট টেন্স। এটা মনে রাখতে হবে যে গল্পটি মূলত ফার্স্ট টেন্সে ব্যবহার করে লিখতে হবে। ফোর্থ, ইট ইজ বেস্ট টু রাইট দ্য টাইটেল ইন দ্য লাইট অফ দ্য মোরাল লিসন অফ দ্য স্টোরি। অর্থাৎ গল্পের মোরাল লিসন বা নৈতিক শিক্ষার আলোকে টাইটেল লিখলে সবচেয়ে ভালো হয়। অর্থাৎ যখন আমরা মোরাল লিসনটা লিখবো, যেটা নৈতিক শিক্ষা আমরা বলি, এই মোরাল লিসনটা লিখতে গেলে টাইটেল, এই মোরাল লিসনটা লিখতে হলে গল্পের আলোকে টাইটেল লিখলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপর যেটা আছে 5 নম্বর, ইভেন ইফ দ্য স্টোরি ইজ নট আননোন, যদি গল্পটি জানা থাকে, দেয়ার ইজ নো প্রবলেম ইন দ্যাট, তাহলে তবু আমাদের কোনো সমস্যা নেই। ট্রাই টু রাইট এ স্টোরি, প্রশ্নপত্রের আউটলাইন ব্যবহার করে নিজের মতো করে একটি গল্প লেখার চেষ্টা করবে। বাট দ্য স্টোরি মাস্ট এন্ড, কিন্তু গল্পটি অবশ্যই শেষ করতে হবে। তাহলে এটা কি বললাম, বাট ইভেন ইফ দ্য স্টোরি ইজ নট আননোন, যদি গল্পটি জানা না থাকে, দেয়ার ইজ নো প্রবলেম ইন দ্য আর্টস, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। ট্রাই টু রাইট এ স্টোরি ইন ইউর ওন ইউজিং আউটলাইন অফ দ্য কোশ্চেন পেপার, তাহলে প্রশ্নপত্রের আউটলাইনটি ব্যবহার করে নিজের মতো করে একটি গল্প লেখার চেষ্টা করবে। বাট দ্য স্টোরি মাস্ট এন্ড, কিন্তু গল্পটি অবশ্যই কি করতে হবে, শেষ করতে হবে। তাহলে আমরা কি বললাম, যে গল্পটি জানা থাক অজানা থাক সেটা না, গল্পটি আমাদের শেষ করতেই হবে। অজানা গল্প হলে সেটাকে শেষ করতে হবে, জানা গল্প হলে সেটাকে তো শেষ করতেই হবে। এবার আসো ইম্পর্টেন্ট টিপস ফর রাইটিং কমপ্লিটিং এ স্টোরি। এবার গুরুত্বপূর্ণ যে সেটা, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটি থিম থেকে সকল থিমে লেখার নিয়ম। এটা কিছুটা একটু ইসে আছে, যেমন আজকে আমরা থিম রাইটিং নিয়ে আলোচনা করব, পাশাপাশি একটি থিম থেকে কি করে অনেকগুলো থিমে লেখা যায় তা দেখব।
থিম লেখার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে টপিক সেন্টেন্স, আরেকটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স, আর একটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। তাহলে when we write a theme, of course we will follow the instruction of these series instruction. অর্থাৎ ফার্স্টলি টপিক সেন্টেন্স, সেকেন্ডলি সাপোর্টিং সেন্টেন্স, থার্ডলি কনক্লুডিং সেন্টেন্স। টপিক সেন্টেন্সের মূল বিষয় বা খুঁজে বের করে। টপিক সেন্টেন্সে অ্যাট ফার্স্ট টপিক সেন্টেন্সের প্রথমে এর মূল বিষয় বা অর্থাৎ খুঁজে বের করে। সেকেন্ডলি সাপোর্টিং এ সেন্টেন্স 2 বা 3 লাইনের মধ্যে এর মূল ভাবটি তুলে ধরার চেষ্টা করবা। থার্ডলি যেটা কনক্লুডিং সেন্টেন্স, ফাইনালি দাস লাস্টলি ফর দিস রিজন ইন দিস ওয়ে ইটিসি ব্যবহার করে এক লাইনে ইতি টানতে হবে। লেখার ক্ষেত্রে আরো কিছু জিনিস আমরা খেয়াল রাখবো, সেগুলো হচ্ছে টাইটেল নির্ধারণ প্রথমে লেখার চেষ্টা করব, 4-5 লাইনে শেষ করার চেষ্টা করব। সিমিলারলি ওয়ার্ডস ব্যবহার করতে পারি। থিমের লেখার ক্ষেত্রে যেসব জিনিস করা যাবে না, এটা আমি আরো একবার তোমাদের রিপিট করি, যে প্রথম টাইটেল নির্ধারণ করবে, তারপর লেখার চেষ্টা করবে, 4-5 লাইনের ভিতর শেষ করবে। বেশি হলেও একটু বেশি হোক, সমস্যা নেই। যদি তোমার লিখতে লিখতে 6-7 লাইন হোক, সমস্যা নেই, কিন্তু 4-5 লাইনের ভিতর লেখা শেষ করবা। সিমিলার ওয়ার্ড ব্যবহার করতে পারি আমরা। এবার থিম লেখার ক্ষেত্রে যেসব জিনিস ব্যবহার করা যাবে না, হুবহু কোনো লাইন তুলে দেওয়া যাবে না, যেটা আমরা প্রায় দেখি, উইল ডু ইট। কোন ধরনের এক্সাম্পল ব্যবহার করা যাবে না। এক্সপ্লেনেশন, দ্যাট মিন্স ব্যাখ্যা দেওয়া যাবে না। তারিখ সময়ের ব্যাখ্যা দেওয়া যাবে না। নিজে ভালো প্রিপারেশন নিব, অর্থাৎ বইয়ের প্যাসেজ কবিতাগুলো থিম ভালো করে পড়ে নিব। আর একটা আমরা তখনই ব্যবহার করব, আর এটা আমরা তখনই ব্যবহার করব যখন দেখব এক্সামে কমন পড়েনি। দ্য মেইন থিম অফ দি শর্ট স্টোরি বা শর্ট পোয়েম, যেটাকে আমরা বলি ড্যাশ, ফ্রম রিডিং দি শর্ট পোয়েম শর্ট স্টোরি উই হ্যাভ কাম টু নো অ্যাবাউট, দিয়ে যে বিষয় আসবে সেটা। In this short story, short poem, the writer, the poet wanted to discuss about the importance of dash and how we can use it for our life. At last, I can say from the short story বা poem in a word that he is successful to his purpose. অর্থাৎ আমি যে জিনিসটা তোমাদের এখন দিচ্ছি, যে শর্ট স্টোরি লেখার যে যখন বাঁধবে না তখন এটা লিখবো কিভাবে, থিমটা লিখবো কিভাবে, তার একটা ক্যাটালগ। কিন্তু এই অনুযায়ী যে তোমাদের লিখতে হবে এরকম কিছু না, কিন্তু তোমরা এই জায়গা বানাই লিখতে পারো, কিন্তু এটাও তোমরা ফলো করতে পারো। যারা নর্মাল স্টুডেন্টস আছো তারাও এটা ফলো করতে পারো। আমরা জানি থিম লেখার ক্ষেত্রে মূলত একটি প্যাসেজ অথবা একটা কবিতা দেওয়া থাকে, যা থেকে লিখতে হয়। যদি কবিতা দেওয়া থাকে তবে আমরা শর্ট পোয়েম লিখবো। হ্যাঁ, এক্সাম্পল দ্য মেইন থিম অফ দ্য শর্ট পোয়েম ইজ। আর যদি গল্প দেওয়া থাকে তাহলে শর্ট স্টোরি লিখবো, যেমন এক্সাম্পল দ্য মেইন থিম অফ দ্য শর্ট স্টোরি ইজ। 1 নং শূন্য স্থানে আমরা টাইটেলটি লিখতে, টাইটেল কি হতে পারে খুঁজে বের করে লিখব। দ্বিতীয় শূন্য স্থানে মূল ভাবটা 2-3 লাইনে ব্যাখ্যা করব। তৃতীয় শূন্য স্থানে আমরা থিমের গুরুত্ব বা লেখক কি বোঝাতে চেয়েছে তা লিখব। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমি মূল যে বিষয়টা, আমি থিম লেখার বিষয়টা আমি দেখলাম। তাহলে থিম লিখতে গেলে আমাদের 3টা জিনিস ফলো করতে হবে, টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স আর কনক্লুডিং সেন্টেন্স। আজকেরা মূল যে বিষয় গেছিলাম, মূল বিষয়ের ক্ষেত্রে আমরা একটু গুরুত্বপূর্ণ আর এক দিক চলে গেছিলাম। কমপ্লিটিং এ স্টোরি লিখতে যায় আমি একটু থিম সম্পর্কে একটু বোঝালাম। যাও, তাহলে কমপ্লিটিং স্টোরি লিখতে গেলে আমরা আজকেরা যে জিনিসগুলো সহজে আয়ত্তে আনলাম, সেইটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের শুরুতে একটা টাইটেল দিতে হবে, গল্পটি ভালোভাবে আউটলাইনটি ভালো করে পড়তে হবে, ভালো একটা টাইটেল দিতে হবে, আর অবশ্যই ফার্স্ট টেন্সে লিখতে হবে। এবং যেটা যে মোরাল গল্পের বা নৈতিক আলোকে টাইটেল লিখলে সবসময়ের জন্য ভালো হয়, নীতি নৈতিকতার। যেমন মনে করো টিট ফর ট্যাট, তারপরে ফ্রেন্ড ইন নেড ইজ এ ফ্রেন্ড ইন ডেড, হু উইল বেল দ্য ক্যাট, আমরা লিখি না যেভাবে, হ্যাঁ সেইভাবে। তারপরে যদি গল্পটি জানা না থাকে, হ্যাঁ আমাদের অনেক সময় দেখা যায় যে গল্প জানি না, আননোন একটা গল্প আমাদের স্টোরিতে আসছে, তখন তোমাদের ভিতর অনেক প্রবণতা দেখা যায়, আমি এর টাইটেল লিসন কি দেব বা মোরাল কি দেব, এরকম একটা হেজিটেশনে তোমরা পড়ো। কিন্তু ওই জায়গাটা তোমাদের কোনো সমস্যা নেই, লাইনটা লিখো। লিখার পরে
যে গল্পটি লিখবে অবশ্যই গল্পটি তুমি তো জানো যে অ্যাটলিস্ট 10 সেন্টেন্সেস উইল বি অ্যাডেড টু দিস। হ্যাঁ, 8-10টা সেন্টেন্সের ভিতর তুমি স্টোরিটা লিখবা খুব সুন্দর করে, এবং স্টোরি অবশ্যই, হ্যাঁ অবশ্যই গল্পটি তোমাকে শেষ করতে হবে। অর্থাৎ তুমি যে জায়গা থেকে শুরু করছো তুমি সেই জায়গা থেকে শুরু করো, কিন্তু অবশ্যই গল্পটি তোমাকে শেষ করতে হবে। শেষ করাও কিন্তু কমপ্লিটিং এ স্টোরির একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম যে কমপ্লিটিং স্টোরি লিখতে গেলে কি কি করতে হয়, আমরা এইগুলো ফলো করব। এবং কমপ্লিটিং সেন্টেন্সটিতে আমি আবারও বলি, কমপ্লিটিং সেন্টেন্সটি অবশ্যই ফার্স্ট টেন্সে লিখতে হবে, এদিক খেয়াল রাখতে হবে, আর বেশি বেশি করে প্র্যাকটিস করবে বাড়ি। আজকে আমি তোমাদের একটা গল্প বলি। দুই বন্ধু বনের ভিতর থেকে যাচ্ছিল, আমরা সবাই জানি। তারা প্রমিস করছিল যে একে অপরকে সব সময়ের জন্য সাহায্য করবে, বিপদে পড়লেও সাহায্য করবে। কিন্তু দেখা গেল যে সামনে বাঘ আসলো। এই গল্পটা তোমরা, এই স্টোরিটা তোমরা সম্পূর্ণ করে অবশ্যই আমাকে ইনবক্স করবে এবং নিজের মতো করে তোমরা লিখবে। তাহলে আজ আন্না, সি ইউ অ্যাগাইন, আল্লাহ হাফেজ। দ্য ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অন ডগ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আল্লাহ হাফেজ।